2024 সালে বাংলাদেশের জন্য হজ কোটা ছিল 1,27,000। তবে এবার কোটা পূরণ হয়নি। শেষ পর্যন্ত নিবন্ধন করেছেন 85,257 জন হজযাত্রী। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে নিবন্ধন কম হওয়ার কারণ ব্যাখ্যা করেন ধর্মমন্ত্রী। মানুষের ধারণাটা ছিল এমনই যে 7 লাখ টাকা লাগবে, সেই চিন্তা ছিল অনেক কিছুই। যদিও কমেছে, তখন তারা চিন্তা করেছে কমলে কি হবে, আমাদের সেই সময়টুকু হাতে পাইনি, এতটুকু কমে যাবে। এটা যদি আগে বুঝতে হয়তো আরও কিছু লোক বেশি যেত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 2 নাম্বার কথা হলো এটুকু, 1.5 লাখ টাকা হইলে আমরা 2 লাখ টাকা হইলে আমরা উমরা করতে পারি। যারা চিন্তা করে যে হজ করতে যাব, আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছে, আবার এদিকে এটাও এই কাজটা কিন্তু তারা করে যাচ্ছে। 85,000 জনের মধ্যে এখনও অর্ধেকের বেশি আছেন ভিসা জটিলতায়। তারপরও মন্ত্রী বললেন সমস্যা হবে না, সৌদি সরকার নিজেদের স্বার্থেই সবাইকে ভিসা দেবে। আপনার নিশ্চিন্ত থাকেন, ইনশাল্লাহ এটা কোনো সমস্যা হবে না এবং সুন্দর নির্দ্বিধায় আমরা এটা চালিয়ে নিতে পারবো, সেই সুযোগ আমাদের কাছে আছে। সৌদির স্বার্থে সৌদি নিবে, লাভ কিন্তু সৌদি সরকারের, ওই গভর্নমেন্টের কিন্তু বেনিফিট, আমাদের কোনো বেনিফিট না। আমাদের সরকারের পক্ষ থেকে অর্থ যাচ্ছে, দ্যাট মিনস বাংলাদেশ থেকে অর্থ যাচ্ছে, তাই না? লাভটা কার? ওদের স্বার্থে ওরা করবে। হজ ভিসা ইস্যুর মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিলেও নির্দিষ্ট তারিখ জানায়নি ধর্ম মন্ত্রণালয়। আমরা সময় বাড়াবো কি বাড়াবো না এই কথাও আমি বলবো না। সময় যে কয়দিনই বাড়াই না কেন বা যেভাবে হোক না কেন, সমস্যা হবে না এটার উপরে থাকেন, কারণ আমাদের কিছু টেকনিক আছে, কিছু বুদ্ধি করে আমাদেরকে কাজ করতে হয়। বুধবার চলতি বছরের হজ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 9 মে রাত 3টায় প্রথম হজ ফ্লাইট যাবে সৌদি আরবের উদ্দেশ্যে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।